আমার মা খালাদের কেউ বলি, মা ওগো মা, তুমি আজ তোমার সৌন্দর্য দেখিয়ে বেড়াচ্ছ, তুমি আজ তোমার সৌন্দর্যকে ঢাকছো না, তুমি আজ তোমার সুন্দর করে ঢাকে রাখছো না। ওগো মা, তুমি তো ঘরের জিনিস মা, তুমি তো দেখাবার জন্য নয়, তুমি পর পুরুষের সামনে বেহায়ার মতো যাবে এমন তো নয় মা। মাগো মা, ওই সুরতটাকে ঢেকে রাখো, যেই সুরতটা তোমাকে আল্লাহ তাআলা দান করেছে, ওই সুরতটা শুধু তোমার স্বামীর কাছে দেখাবে, তোমার স্বামীকে দেখাবে, তোমার স্বামী খুশি হবে, তোমার স্বামী আপনার আনন্দ পাবে, তোমার সৌন্দর্যটাও আপনার আরো বাড়াও, তোমার স্বামীর সামনে বেশি সাজগুজ করো, বেশি তুমি আপনার সাজগুজ করবে। এই মুসলমানেরা ভাইরা বাবাজিরা, কিন্তু আজ পৃথিবীর বুকে আমি কিছু আজকে বলে আপনার চলে যাব ভাই, হয়তো আপনারা রাগ করতে পারেন, করেন, কোনো অসুবিধা নাই। দেখবেন কিছু আমার মা আছে, কিছু আমার বোন আছে, এরা আপনার ওই স্বামীকে বেশি পছন্দ করে। কোন স্বামীকে? যেই স্বামী তাকে মেলাতে নিয়ে যেতে পারে, না, যেই স্বামী তাকে মার্কেট নিয়ে যেতে পারে, যেই স্বামী তাকে পার্কিং এ নিয়ে যেতে পারে, যেই স্বামী পর্দার কথা বলে না, যেই স্বামী নামাজের কথা বলে না, যেই স্বামী আপনার কোরআন তেলাওয়াতের কথা বলে না। মা বোনেরা বলছে, এ আমার স্বামী এত আপনার দামি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, যেখানে যেতে চাই সেখানে নিয়ে যায়। ও আরো বেপরদিগিতে বেহায়ার মতো ছোট ছোট কাপড় পরে, না মা, না 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 না, এটা মনে করবে না, ওই স্বামী তোমাকে খুব ভালোবাসে। আর একজনের আপনার স্বামী আছে, তাকে আপনার আপনার মেলাতে যেতে দেয় না, বাজারে যেতে দেয় না, পার্কিং এ যেতে দেয় না, আর কোন জায়গায় যেতে দেয় না, রাত 12টা পর্যন্ত মোবাইল চালাতে দেয় না, গন্দা খারাপ কোন জিনিস মোবাইলে দেখতে দেয় না। এই মুসলমান সব সময় পর্দায় আপনার রাখে, পর্দার সাথে আপনার নিয়ে বেড়ায়, যে কোনো জায়গায় যাই বোরকা পরিয়ে নিয়ে যায়, পর্দার সাথে নিয়ে যায়। ওই মা কি বলে জানো? সে বলতেছে, আমার স্বামীকে ভালো, আমার স্বামী ভালো না, আমাকে ভালোবাসে না। না রে মা না, যেই স্বামী নামাজের কথা, রোজার কথা, পর্দার কথা বললো না, বেহায়ার মতো ঘুরিয়ে নিয়ে বেড়ায়, এ ভালোবাসে না, এ তোমাকে আপনার জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। আর যে তোমাকে নামাজের কথা, পর্দার কথা, কোরআনের কথা, ইসলামের শরীয়তের কথা তোমাকে বলে, এটা করো, আমাদের ইসলামে এটা জায়েজ আছে, এটা জায়েজ নয়। ও মা, ওই স্বামী তোমার জন্য আপনার খুব ভালো গো মা, ও তোমাকে ভালোবাসে, ও তোমাকে মোহাব্বত করে, শুধু মোহাব্বত নয়, এতটাই মোহাব্বত করে যে তোমার স্বামী তোমাকে জান্নাতি রাস্তা দেখাতে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জান্নাতি আপনাকে খারাপ লাগতে পারে। আগে আরেক শ্রেণীর আমার যুবক ভাইরা আছে, এই ভাইরা কি আপনার দেখবেন, যখন দেখবেন ঈদের চাঁদ উঠে, আপনার তারা ঈদের দিন আপনার প্রোগ্রাম আপনার করে, যে আপনার কি করে, যে আপনার যাব অমুক পার্কিং এ বিবিকে নিয়ে, ও আপনার বাবাজি দুর্গার মতো বিবিকে সাজায়, সাজার পরে সেই বিবিকে নিয়ে চলে যায় কোথায়? আপনার পার্কিং এ। সেই আপনার বিবিকে নিয়ে যায় আপনার বেড়াদার আর কোন জায়গায় ঘুরাতে বেড়াতে, বেহায়ার মতো নিয়ে গিয়ে কি করে, সেই বিবির আপনার বাবাজি ফটো করে কিনা। তবে এখানকার যুবকেরা ভালো, এরা নিজের বিবিকে বেপরদাই হয়তো নিয়ে যায় না। যাই হোক মুসলমান, কিন্তু কিছু যুবক আছে তারপরও এরা নিজের বিবিকে বেপরদাগিতে আপনার নিয়ে যায় মেলাতে, বেপরদাগি নিয়ে যায় মার্কেটে, আর
নিয়ে যাওয়ার পর সেই বিবিটার ফটো উঠায়, ওই ফটোটাকে কি করে, ফটোটাকে আপনার ছেড়ে দেয় ইনস্টাগ্রামে, ছেড়ে দেয় আপনার ফেসবুকে, ছেড়ে দেয় আর কোন জায়গাতে, যেই ফটোটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখে, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে। এই মুসলমান যুবক ভাইরে একটু ধ্যান দিয়ে শোনো, মন চাইবে গালি দেওয়ার, আমি মাওলানা ইব্রাহিমকে গালি দিবি, কোনো অসুবিধা নাই, কিন্তু ভাই তোমার বিবি তোমার ঘরের জিনিস, তুমি আপনার পরকে কেন দেখাচ্ছ? তোমার বিবিকে যে তুমি ছেড়ে দিয়েছো ফেসবুকের মধ্যে, এই ফেসবুকে ছাড়াতে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখেছে, ওই ফটোটাকে ছোট করে দেখেছে, বড় করে দেখেছে, জুম করে দেখেছে। আপনার বিবির আপনার বাবাজি হোক কেমন, আপনার বিবির চেহারা কেমন, আপনার বিবির চুল কেমন, আপনার বিবির কালার কেমন, আপনার বিবির সব কিছু অন্য পর পুরুষরা দুনিয়ার দেখলো। এ মুসলমান তুমি কেমন স্বামী বলো, তোমার বিবিকে তুমি পর পুরুষকে দেখাচ্ছ? আমি তো বলবো ভাই তুমি স্বামী নয়, স্বামী নামে কলঙ্ক আছো। ঠিক কি না? খারাপ লাগে? কাকে খারাপ লাগে হাত তুলে? মাশাআল্লাহ, খারাপ তো লাগবে তাকে যে নিয়ে বেড়ায় নাকি? বেরাদার বন্ধুগণ ভাই, আপনাকে খারাপ লাগুক তা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই ওয়াজ শুনে যদি আপনার বিবিকে পর্দায় নিয়ে আসতে পারেন ভাই, আপনার আমার তাকরীর করা, আমার বয়ান করা কামিয়াব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শাফিয়ানা وعلى آل سيدنا مولانا محمد हंसते जमो कांदते जमो जमो मदीना हमरा नबीर दीवाना हमरा वलिर दीवाना। सुबहानाल्लाह सुबहानाल्लाह। सामने জায়গাটা পুরা হতো কত ভালো লাগতো বলেন, ভালো লাগতো। সামনে লোক নাই, হ্যাঁ, আমাকে এদিকে আপনার ঘুরে আপনার বয়ান করতে হচ্ছে, তাই কি না? সামনে আপনি থাকতেন, আপনাকে আমি দেখবো, আপনি আমাকে দেখবেন, ভালো লাগবে। হ্যাঁ, আমি গজলটা পড়ছি, আপনারা একটু আসেন, একটু ভাই দয়া করে আসেন। এই পবিত্র মেহফিলে আপনাকে আমি ডাকছি। একটা যদি গানের মেহফিল হতো, একটা গানের মেহফিল হতো, তো সামনে ও বসার জন্য মারপিট করে সামনে চলে আসে। তো মানুষ কত আপনার খারাপ দিকে চলে গেছে দেখুন। একটা গানের মেহফিলে একটা চুল বরাবর জায়গা সামনে খালি থাকে না, আর যেখানে নেকি হবে সেখানে আসতে চায় না। কত বড় বড় শয়তান এদেরকে ধরেছে বলো, ছোট শয়তান ধরেনি, এই শয়তান তার নফসের মধ্যে জায়গা করে নিয়েছে। জায়গা করে নিয়ে ও শুধু বারবার বলছে তুই কেন সামনের দিকে যাবি, পিছে আয়। ওই মেলাতে চোখ, কত সুন্দর সুন্দর নারী আছে, কত সুন্দর সুন্দর জিনিস ওদিকে ঘুরছে, সেদিকে না গিয়ে তুমি এই মেহফিলে গিয়ে কি করবে? শয়তানের কাজ এগুলো, বুঝলেন কি না? শয়তান তাকে বারবার ভটকাচ্ছে, আর ওই শয়তানের পাল্লায় পড়ে এদিক ওদিক ঘুরছে। আলিম ওলামার কথায় আমল করে না, আলিম ওলামাকে দাম দেয় না। মুসলমান ভাই বাবাজিরা একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার সবাই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, আমরা ওলির দিওয়ানা। রাতে জামো দিনে
যামো রাতে যামো দিনে যামো যামো মদিনা আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা জোরে বলুন আল্লাহ রাসূলের নামে নাও উঠে যামো আল্লাহ রাসূলের নামে নাও উঠে যামো আরে আঁधी আসুক তूफान আসুক আমরা টুকুরে যামো আল্লাহ রাসূলের নামে নাও উঠে যামো আঁधी আসুক तूफान আসুক আমরা টুকুরে যামো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহি সালামত ইনশাআল্লাহ সহি সালামত যাব মদিনা ঘুমিয়ে গেছি আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা একবার আরো জোরে বলুন যদি খেয়ে এসেছেন তাহলে বলবেন যদি খাননি তাহলে অসুবিধা না একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরে তিজা করম দসওয়া করম এগুলো করেন তো নাকি করেন 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 না একবার জোরে বলো সুবহানাল্লাহ তিজা করম দসওয়া করম করম চালিসা আমি ইশারা দিচ্ছি তারপরও বুঝে না কত খালি বলতে হবে যে সুবহানাল্লাহ বললে তারপর বলবে আরে তিজা করম দসওয়া করম করম চালিসা সুবহানাল্লাহ আরে জালসা করম মিলাদ করম করম ফাতিহা তিজা করম দসওয়া করম করম চালিসা জালসা করম মিলাদ করম করম ফাতিহা আরে হামসার ফাতিহা জারি রবে হামসার ফাতিহা জারি রবে 12 মহিনা हमरा नबीर दीवाना हमरा वलीर दीवाना हमरा नबीर दीवाना हमरा वलीर दीवाना हमरा नबीर दीवाना हमरा वलीर दीवाना একটু জোরে বলো না আরে মুসাফিরের নাত শুনে দেওবন্দি চলে জোরে হবে না अरे मुसाफिर नात सुने देवबंदी चले जिस तरह की जहन्नमी तो जोखे जले हा जिस तरह के जहन्नमी तो जोखे जले और चलते रहे चलते रहे पर महीना नजदीक महीना हमरा नबीर दीवाना हमरा वलीर दीवाना हमरा नबीर दीवाना हमरा वलीर दीवाना हमरा नबीर दीवाना हमरा वलीर दीवाना আসুন ভাইরা বাবাজিরা মুসলমানেরা আমি আপনাকে বলবো ভাই এই দুনিয়া আজ আছে কাল শেষ হয়ে যাবে আজ আছে কাল ধ্বংস হয়ে যাবে এক আল্লাহকে ভয় করতে শিখুন এক আল্লাহকে ভয় করুন এমন ভয় করুন বাবাজি আপনি আজ যেমন পৃথিবীর বুকে এই পেটের জন্য মজদুরি করেন পেটের জন্য আপনার বাবাজি ব্যবসা করেন পেটের জন্য মাদ্রাসায় থাকেন পেটের জন্য মাস্টারি করেন পেটের জন্য আপনার বাবাজি মেহনত করে কষ্ট করতেছেন তেমনি আপনি পৃথিবীর বুকে আপনি এক আল্লাহকে ভয় করেন আমার আল্লাহ বলতেছে বান্দারে তুই তো পৃথিবীর বুকে আমি আল্লাহকে ভয় করো আপনার তুমি পৃথিবীর বুকে আজ আপনার তুমি আপনার পেটের জন্য ব্যবসা করতেছো পেটের জন্য মজদুরি করতেছো ও বান্দা
আয় একবার আমি আল্লাহর দরবারে ফিরে আয়, একবার তুই আমি আল্লাহর কাছে চলে আয়। আমার আল্লাহ বলতেছে ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ বলছে যেই ব্যক্তিটা আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। কি দান করবে? জান্নাত। কিন্তু আপনি আমি জান্নাতের প্রেমিক নয়, আপনি আমি দুনিয়ার প্রেমে, আপনি আমি ভাবি এই 60 বছর জিন্দেগিটাই সবকিছু। না বাবা না, মরবেন তারপর বুঝতে পারবেন আপনার কবর কেমন হবে। ওই মুসলমানেরা, আপনি ভয় করতেছেন কোন এক আল্লাহকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে কি বলতেছে জানো? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আমার রাসূল পাক বলে কামায়াতা হালিত আনিশ শাজারাতি ওয়ারকুহা, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতা ঝরে যায়, তেমনি আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে শিখুন, আল্লাহকে ভয় করুন। কেন আমার আল্লাহ আপনার বাবাজি তাওবা করনেওয়ালাকে খুব পছন্দ করে। যখন একটি বান্দা পাহাড়ের সমতুল্য তার গুনাহ করে ফেলে, আর রাতের বেলায় আল্লাহর দরবারে আপনার দু চোখ ঝরে পানি ফেলায়, আর কেঁদে কেঁদে বলে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, ওগো মাবুদি মিরিয়া, আমি পৃথিবী কত গুনাহ করেছি, পৃথিবীতে কত পাপ করেছি, আল্লাহ আমি মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ। আর আমি জীবনে গুনাহ করব না, জীবনে গুনাহ করব না। যখন এভাবে আল্লাহর কাছে মাফ চাইবে, আপনার চোখের পানি পড়বে, আল্লাহর কাছে মাফ চাইবে, আমার আল্লাহ ফেরেশতাদের ডাকবে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, দেখো দেখো দেখো, তোমরা না একদিন বলছিলে যে আল্লাহ আদম জাতকে বানায়ো না, এরা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে, পৃথিবীতে লড়াই করবে, এরা পৃথিবীতে শুধু আপনার ঝগড়াঝাটি করবে। ও মালায়েকারা, দেখ 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 দেখ, পৃথিবীর বুকে ওই বান্দা আমার আপনার এখনো জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, ভুল করেছে, ভুল করার পর আবার আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর নিজে ভুল করে ভুলটাকে বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি, আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। এ ফেরেশতারা, মালায়েকারা, তোরা সাক্ষী থেকে যা রে, তোরা গাওয়া থেকে যাও, আমি তোদের বলে দিলাম যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে তুই চোখের পানি ফেলাই, নিজের ভুল বুঝতে পারে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেই। ভাইরে, অনেক গুনাহ করেছেন, জানি না কখন মৃত্যু চলে আসবে, জানি না কখন মালাকুল মউত চলে আসবে, কেউ বলতে পারে না। তাই ভাই আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। এ মুসলমান ভাইরা, বাবাজিরা, আপনার দাদারাও, আমার আর বাবারা, আমি আপনাকে শুধু বলি এক আল্লাহকে ভয় করতে শিখুন। একটা যুবক ছিল, একটা যুবক ছিল, যেই যুবকটা আপনার বাবাজি আপনার একটা মেয়ের জন্য পাগল। কার জন্য? মেয়ের জন্য। যেমন মার্কেটে দেখছেন কিছু কিছু আমার যুবক ভাই আছে, যেদিকে মেয়েরা যায় সেদিকে ছেলেরা যায়, ঠিক কিনা? ঠিক। জোরে বলুন না, ঠিক। যেদিকে মেয়েরা যায় সেদিকে ছেলেরা যায়। যেমন কুকুর ঘুরে হাড়হাড্ডির জন্য লোকের দরজা দরজা ঘরে ঘরে, তেমনি আজ পৃথিবীর বুকে মেয়েরা যায় যেদিকে, কুকুরের মতো ছেলেরাও ঘুরে মেয়েদের পিছে পিছে, না? আচ্ছা,
এর মধ্যে ওর মধ্যে পার্থক্য কি একবার বলো? বাইরে তুমি অন্যের বোনের দিকে তুমি তাকাচ্ছ, তোমার কি বোন নাই? অন্যের বিবির দিকে তাকাচ্ছ, তোমার কি বিবি নাই? অন্যের মায়ের দিকে তাকাচ্ছ, তোমার কি মা নেই? তুমি কেন তাকাচ্ছ একবার বলো? তার সাথে তোমার বিয়ে হয়নি, নিকাহ হয়নি, তুমি অন্যের বোনের দিকে কেন তাকাও? তোমার তো লজ্জা লাগার দরকার। আর ওই মেয়েদের পিছে পিছে ঘুরে তুমি তোমার আপনার গুনার অজমটাকে বেশি করছো, গুনার পাপটাকে বেশি করছো। শুধু তা নয়, ও মুসলমান, পৃথিবীতে যে আপনার শুধু জেনা করলে জেনা হয় তা নয় মুসলমান। আপনি চোখ দিয়ে দেখবেন চোখের জেনা হয়, হাত দিয়ে আপনার বাবাজি ইস্তেমাল করবেন, হাতের আপনার জেনা হয়, আপনার বারাদার নফস দিয়ে আপনার বাবাজি জেনা করবেন, নফসের জেনা হয়। এই মুসলমান ভাইয়েরা বাবাজিরা, তাই আমি আপনাকে বলবো, একটা আপনার অপর মেয়ের দিকে আপনি তাকাতে পারেন না, আপনি তার দিকে তাকাচ্ছেন। রাস্তার এপারে আপনার ছেলে, রাস্তার ওপারে মেয়ে, এদিক থেকে ওদিক দেখছে, ও এদিক থেকে এদিক দেখছে, মানে এদের নিয়ত ভালো নাই। এ আপনার মা বোনও লাগে না, ভাই বোন লাগে না, আপনার বিবি স্ত্রী আপনার স্বামীও লাগে না, অন্যের বোনের দিকে তাকাচ্ছে, নিয়ত গড়বড় আছে। আয় ভাই শুনে রাখেন, জেনে রাখেন, যতক্ষণ তাকায় এ ওকে তাকায়, ও ওকে তাকায়, জেনা করে যে গুনাহটা হয় সেই গুনাহটাই কিন্তু হয়। অন্যের বোনের দিকে কেন তাকাও? মুসলমান ভাই বলছিলাম, একটা ছেলে মেয়েটার পাগল বাবাজি। ওই মেয়েটা একবার বাবাজি সফরে যাচ্ছিলেন, কাফলাদের সাথে চলতে লেগেছে, যেতে লেগেছে। যখন চলতেছিলেন ওই মেয়েটার পিছে পিছে এই চলছেন, চলতে 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 রাত হয়ে গেছে। কাফলা আপনার এক জায়গায় খিমা আপনার করেছে, খিমা বানাইছে, ওখানে রাতটা থাকবে, সকালবেলা আবার রওনা হয়ে যাবে। এই মুসলমান ভাই, যখন খিমার মধ্যে সবাই ঘুমিয়ে যায়, ওই ছেলেটা সে মেয়েটার কাছে গিয়েছে। যাওয়ার পর বলে, মেয়েটা, ও মেয়েটারে, আমি শুধু তোমার জন্য এসেছি, আমি আপনার কোনো আপনার কাজে আসিনি, একটাই শুধু কাজ, আমি তোমার আশিক হয়ে এসেছি, আমি তোমার প্রেমিক সেজে এসেছি। এই মুসলমান ভাইয়েরা বাবাজিরা, ওই মেয়েটা কিন্তু নেককারিনী ছিল, মেয়েটা মুত্তাকি ছিল, মেয়েটা পরেজগার ছিল। মেয়েটা বলতেছেন, শোনো, আপনি যেহেতু আমার জন্য এসেছেন, এক কাজ করেন, খিমার মধ্যে কেউ আছে নাকি একটু দেখে আসেন, কেউ ঘুমিয়ে আছে কি আপনার জেগে আছে কিনা, কেউ দেখছে কিনা আমাদেরকে একটু গিয়ে দেখে আসুন। মুসলমান ভাইরা বাবাজিরা, ওই ছেলেটা আপনার বাবাজি খুশি হয়ে কি করলো, ভিতরে চলে গেল। আর যাওয়ার পরে খিমার সমস্ত মানুষদেরকে দেখতেছে, সবাই তো ঘুমিয়ে গেছে, খুব আনন্দ পাচ্ছে, খুব খুশি পাচ্ছে। মেয়েটা যে তো আসানে আমার কাছে চলে আসবে, আমার কথা মেনে নেবে, আমি তো এটা কখনো ভাবতে পারিনি। এই মুসলমান মেয়েটাকে এসে বলতেছে, আপনার খিমার মধ্যে যত ভাইরা আছে সবাই তো ঘুমিয়ে গেছে, সবাই আপনার ঘুমিয়ে গেছে, আরাম করতেছে, আমাদের কেউ দেখতে পাবে না। যখন এই কথাটা বলেছে, ওই মেয়েটা বলছে, ভাই রে ভাই, একটা কথা শোনো, তুমি আমাকে বলতেছো যে দুনিয়ার কেউ আমাদের দেখতে পাবে না, এখানে যত আপনার ছেলে আছে মেয়ে আছে কেউ দেখতে পাবে না, দুনিয়ার সবাই তো ঘুমিয়ে গেছে, ঠিক আছে, তবে বলো আমার আল্লাহ কি ঘুমিয়ে গেছে? দুনিয়ার মানুষ তো ঘুমাইছে, ঠিক আছে, আল্লাহ কি ঘুমাইছে? যদি আল্লাহ ঘুমাইছে তাহলে বলো। যখন এই কথাটা বলেছে, ছেলেটার মনটা হালকা হয়ে গেল, ছেলেটার মনটা নরম হয়ে গেল, ছেলেটা বাবাজি আর মেয়েটার দিকে দ্বিতীয়বার না তাকিয়ে তার কাছে হাত জোর করে মাপ চেয়ে, বোন আমায় মাফ করে দাও, বোন আমায় ক্ষমা করে দাও, আমি গেলাম, আমি চললাম, এই বলে বাবাজি মনে মনে তওবা করে নিয়েছে। আপনার বাবাজি
আপনার আর ওই মেয়েটার দিকে আর তাকায়নি, ও আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাবাজি কিছুদিন পর ওই ছেলেটার ইন্তেকাল হয়ে যায়। যখন ইন্তেকাল হয়ে গেছে, ও মুসলমান, একজন কেউ তাকে স্বপ্নের মাধ্যমে দেখতেছে, ওর মাথার মধ্যে যেন একটা নুরানি তাজ পোড়ানো রয়েছে, ও যেন জান্নাতের মধ্যে আপনার তাফরি করতেছে। ও মুসলমান, যখন তাকে স্বপ্নের মাধ্যমে দেখা হলো, জিজ্ঞেস করে, ভাই রে, তুমি তো অনেক পাপী ছিলে, অনেক গুনাহগার ছিলে, তবে তুমি আপনার এই আপনার কাকে আপনার জায়গাতে কেমন করে এসেছো বলো? বলতেছে, ভাই সত্যিকারে আমি পৃথিবীর বুকে নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, আল্লাহর ইবাদত করতে পারিনি, আল্লাহর জিকির আজকার করতে পারিনি, কিন্তু একটা আমল আমার আল্লাহ তাআলা আপনার খুব পছন্দ করেছে। সেটা কি বলো? বলে সেটা হলো আমি একটা মেয়ের সাথে গিয়েছিলাম, আমার মনে খুব আপনার আশা ছিল সেই মেয়েটার সঙ্গে খারাপ কাজ করব, সেই মেয়েটার সঙ্গে আমার নফসানি খহিশকে মিটিয়ে দিব, কিন্তু আশায় গিয়েছিলাম। তখন মেয়েটা আমাকে একটা কথা বলেছিল, আল্লাহ কি ঘুমিয়ে গেছে, আল্লাহ কি দেখে নাও, যেই দিন আল্লাহ দেখবে না সেদিন আসো। এই আপনার আপনি তখন ভাবলাম, আল্লাহ তো কোনোদিন ঘুমায় না, আল্লাহ খায় না। ও মুসলমান ভাইরা, বাবাজিরা, তখন আমি সেখান থেকে চলে আসি, না না না, আল্লাহ তো দেখতে পায়। এই আপনার মনটাকে ভয় আপনার দিয়ে যে আল্লাহ তো দেখে, না না, এক পাপ আমি করতে পারি না। ওখান থেকে যখন চলে আসি, সে পুরাই কাজটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলা তো পছন্দ করেছে, আর যার জন্য আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, বন্ধুগণ, ভাই, ভয় করতে হবে কাকে? জোরে বলো। দুনিয়ার কোন লিডারকে ভয় করে লাভ না, দুনিয়ার কোন চোর চট্টাকে ভয় করে লাভ না, এক আল্লাহকে ভয় করুন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এক আল্লাহকে ভয় করুন। মুসলমান ভাই, বাবাজিরা, হে বন্ধুগণেরা, যুবকেরা, ভাই, আজ দেখেন কিছুক্ষণের মধ্যে আজকের যিনি মেন বক্তা, বেরাদার, যার আশায় যার মহব্বতে আপনি এসেছেন, হযরত আল্লামা মাওলানা মুফতি সাইফুল্লাহ আলিমি সাহেব, উনি কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। বেরাদার, আমি আপনাদের শোনাতে চাই, একটু আরো এগিয়ে যাব। তবে ভাই, একটা লোক আমি এত বড় মাজমাতে একটা আমার দরদি ভাই দেখতে চাচ্ছি, কেউ পারবেন? রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, যেই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, জোরে বলো সুবহানাল্লাহ। যেই মাদ্রাসায় মাসলা মাসাইল শিখানো হয়, যেই মাদ্রাসায় আপনার বাবাজি, বন্ধুগণ, ভাই, আপনার ছেলে মেয়ে আপনার গিয়ে জাহান্নাম থেকে আপনার জান্নাতি হতে পারবে, যেই মাদ্রাসার মধ্যে আপনার বাবাজি খাওয়া দাওয়া করানো হয়, ওই বাচ্চাদেরকে খাওয়ায় কোন বাচ্চারা? যে আপনার বাবাজি আমার রাসূল পাকের মেহমান, যে আপনার বাবাজি, বন্ধুগণ, যখন তারা রাস্তা দিয়ে চলে তো জিবরিল আমিন আপনার বাবাজি তার ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চারা খাবে, একটা লোক এমন কেউ পারবে? বেরাদার, বন্ধুগণ, ভাই, যে আমি একটা আপনার 1500 টাকা দেব, 1500 টাকা, হয়তো একটা চালের বস্তা দাম নাকি, হ্যাঁ, একটা 1500 টাকা। বেরাদার, মুসলমান ভাই, বন্ধুগণ, আমি একজনকে শুধু দেখতে চাচ্ছি। এ বেরাদার, এ যতাহারের একজন আমার বাবা, একজন আমার খালু, একজন আমার চাচা, একজন আমার নানা, একজন আমার দাদা, একজন আমার ভাই, ওদিকে আমার ফুফু, আপনার মাসি পিসি, আপনার কাকি দাদি, সবাই আছে। আমি সবাইকে বলবো, মা, পারবে তোদের মধ্যে কেউ একটা 1000 টাকা দিতে, যে আমি 1000
1000 টাকা নবীর ঘর মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা যেই মাদ্রাসায় দান করলে আপনার বিফলে যাবে না, যেই দান কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কাজে লাগবে, যেটা সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। এ মা পারবে এই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য একটা লোক একটা ভাই আপনার একটা 1500 টাকা মাল্টিপুর থেকে মগনু আপনার দাদা আমার 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জাহারের মানুষ সব সময় পিছনে কেন, বাইরের মানুষ আগে দিয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। আচ্ছা যাই হোক ব্রাদার বন্ধুগণ ভাই, 1000 रुपया मरहुम अलीमुद्दीन बाप का नाम। শহীদ জাতাহারে মরহুম আলিমউদ্দিন মানে বাবার নামে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহ। নারে রিসালাত, নারে রিসালাত। 1000 টাকার দাতা। যাই হোক 15টা যদি বেশি হয়, যদি কেউ পারেন দেবেন, কেউ যদি 2000 পারেন দিবেন। আমি ভাই অনেকই মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় যেরকম আপনার ভালো মাদ্রাসা খুব সুন্দর আপনারা এগিয়ে নিয়ে গেছেন, অন্যান্য মাদ্রাসায় বেরাদার যখন চান্দা করি 20,000 25,000 30,000 কেউ 50,000 পর্যন্ত দেয়। দোস্ত বন্ধুগণ ভাই লাখ টাকা পর্যন্ত দেয় বেরাদার। কিন্তু আপনাদেরকেও আমি বলতে চাই ভাই, কেউ এমন কেউ নাই যে আমিও 5,000 দান করব, আমিও 10,000 দান করব। যদি কেউ থাকেন আমি আশাদারি হয়ে থাকলাম, না হলে কমসে কম এখানে আমার 20 জন বাপকে বলবো যে একটা করে 1000 টাকা, এই 1000 টাকা বেশি চাইনি আপনার বেরাদার। কালকে যদি ডাক্তার বাড়ি যান ভিজিট দিতে দিতে শেষ হয়ে যাবে, হবে কিনা বলেন? ডাক্তার বাড়িতে 1000 টাকা ভিজিট দিতে হবে মুসলমান। আর এখানে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দোয়া করবে, আপনার দিবেন দান, বাচ্চারা খাবে বেরাদার, মাদ্রাসার কাজ হবে। আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দান করেছি, যেখানে গরিব বাচ্চারা খায়, যেখানে তালেবে ইলমেরা খায়, যেখানে কোরআন শিক্ষা হয়, আল্লাহ ওই মাদ্রাসায় দান করাতে আমার বাড়ির সমস্ত বেমারিকে শিফা করে দাও। সকলে বলি আমিন সুম্মা আমিন। 1000 রেজা কাজী বাপের নামে 1000 টাকা। নারে তাকবীর। কাজী টোলা থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কাজী টোলা থেকে 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ হয়েছে 3। আল্লাহর কাছে দোয়া করব যাই যেন তার ভালো দিন, আর রাত্রে যেন হয় আর নিন না, একটা জরাটা যদি হয় ভালো হয়। 4 নম্বরে একটা কেউ নাই যে আমি 4 নম্বরে একটা 1000 টাকা দেব, ভাই চট করে একটু দিয়ে দেন, এই দান বিফলে যাবে না, একদিন কাজে লাগবে। ও মুসলমান, এই ভাইয়েরা বাবাজিরা, আমি আপনাদের একটা গজল শোনাই, আশা করছি গজলের মাধ্যমে আমার বাপ দাদা সব আপনার দিয়ে দিবেন রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দান। এই মুসলমান কবি কি বলছে শোনো, নবীজির গোলামের কোন চিন্তা নাই, আর চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। আরে চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, আরে মদিনাতে কাঁদছে যিনি, উম্মতের মায়ায়, হায় গো উম্মতের মায়ায় মাফ করে আর দিন রজনে কাঁদে যিনি, দিন রজনে কাঁদে যিনি শুয়ে মদিনায়। আর চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে মদিনা যাবেন ভাই? একটা হাত উঠে নাই। হ্যাঁ মদিনা যাবেন না?
সুবহানাল্লাহ যাবে 1000 টাকা আপনার দিবেন রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য চাই। 4 নম্বরে একজন আমার দরদি আমার নাই ভাই যে আমি 1000 টাকা দেব। এ ভাই কত টাকা কত পয়সা চলে গেছে। সীমানপুর থেকে নূর আলম ভাই 500 টাকা করেছেন দান। এ মুসলমান একটু চটপট করে দিয়ে দেন, এই দান বিফলে যাবে না। তারপর আমি এগিয়ে যাচ্ছি। মুসলমান ভাইরা বাবারা একটু আপনার ভাই শুনুন, আপনার বাবাজি তবে আপনার একটা 1000 টাকা আমি আপনার কাছে চাই। আমি এগিয়ে যাচ্ছি। ছন্দ কি বলছে? কঠিন হাসরের দিনে আর বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করে দিবেন আল্লাহ, মাফ করে দিবেন আল্লাহ, আরে মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। যে নবীর আশিকি হয় আর হাসরেতে পাবেন তিনি মহান সম্মান। আর পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীজির মায়ায়। চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো না নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে। একটা লোক নাই 1000 টাকা দেওয়ার মতো, এতগুলো মানুষের মধ্যে ভাই এত কঞ্জুসি কেন করতেছেন? ও কাকু ও দাদু চাচু এত কঞ্জুসি করিয়েন না। 1000 বেশি না। আর এটাও ভাববেন না চান্দা হচ্ছে মানে জলসা শেষ, এখনো আপনার শায়ের ইসলাম যে আপনাদের নাইবে শায়ের ইসলাম আসাদ ইকবাল এসেছেন। এই মুসলমান তার আপনার বাবাজি মুখ দ্বারা আপনার বাবাজি নাত আপনার মানকাবাত শুনবেন। আপনার শুধু তা নয়, আপনার এখনো দুজন বক্তা বাকি রয়েছে, তার মুখ দ্বারাও আপনারাও শুনবেন। এই যে দেখেন ভাই আপনার 500 টাকা দিয়ে যায়, আল্লাহ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আমার মা খালাদের মধ্যে এমন কেউ নাই মা যাবে আপনার 500 টাকা কমসে কম দিব রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার মধ্যে। ওগো মা এই দান তোদের বিফলে যাবে না। একজন চাদর নিয়ে একটু ওদিকে যান মায়েরা আমার, আপনার কমসে কম 30 জন মা একটা করে 500 টাকা আমি আপনার চাই মা। এই 500 টাকা বেশি নয় মা। এ মা কত 500 তোমার চলে গেছে মার্কেটে বাজারে, কত 500 চলে গেছে আপনার নিজামউদ্দিন মাটি হাসানের আপনার মাটিয়া হাসানের আপনার বেটা নিজামউদ্দিন 500 টাকা দিয়েছেন বাপের নামে। আল্লাহর দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আর নাই কেউ ভাই আপনার বাবাজি একটা 1000 টাকা দেওয়ার মতো যে আমি 1000 টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দিব। যদি 1000 ও বেশি হয় ভাই পারবেন আপনার এখানে 30 জন বাপ আমার একটা করে 500 টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় জমা করে দিবেন। ওরে বাবা এই দান বিফলে যাবে না, একদিন আপনার কাজে লাগবে গো বাবা। আপনি আজ আপনার দান করতে চান না, আপনার ঘরে কি কমি আছে, আপনার ঘরে টাকা আছে, আপনার ঘরে পয়সা আছে, আপনার ঘরে দৌলত আছে। শুনেছেন আপনারা নবীর বেটি ফাতেমা যার বাড়িতে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না, ফাতেমা নাকি চলতে পারে না।
নবীর আবাদপুর মিস্ত্রি টলা থেকে 500 টাকা বাপের নামে দিয়েছেন দান। আল্লাহ রাখো তার মান সম্মান। একটি হলো আমি আপনার ভাই আপনার সবার কাছে চাই, পারবেন না এই আপনার 30টি লোক 500 করে টাকা দেওয়ার বধু নিজের বাপকে ভালোবেসি, নিজের মাকে ভালোবেসি। তোমার মা তোমার বাপ তোমার জন্য ঘর বানাইছি, বিল্ডিং বানাইছি, দালান বানাইছি। তোমার বাপের জন্য পারবে না রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় আপনার 500 টাকা দান করতে। আরিফ জাতাহার ডমাটলি আপনার 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। দুটি হলো, আর কেউ নাই ভাই। 3 নম্বরে একটা লোক, হে মুসলমান 500 টাকাই চেয়েছি রে ভাই, আপনার কাছে 500 টাকা নাই। ওরে কে আমার মাদের কেউ দেখতে চায়, মা পারবে না একটা 500 টাকা। ফাতিমা কি ছিল? নবীর বেটি ফাতেমা, যার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। মাসুদ ভাই আপনার জাতাহার থেকে আপনার বাবাজি 1000 টাকা দিয়েছেন। যা এটা আমি ধরে নিলাম 3টা হয়ে গেল। আরেকটা পারবেন না 4 নম্বরে একটা বাপ আমার ভাই ও দরদি ও আমার যুবক ভাইয়েরা রাস্তাতে যারা তাদেরকেও বলি, দাঁড়িয়ে আছে যারা তাদেরকেও বলি, বসে আছে যারা তাদেরকেও বলি, তোমার মা তোমাকে দুধ পান করাইছি ভাইরে, মায়ের দুধের ঋণ তো শোধ করা যায় না। আপনি আপনার মাকে যদি ঘরে বসিয়ে নিয়ে বেড়ান তারপরও শোধ হবে না। যুবক ভাই তুমি তোমার মায়ের মোহাব্বতে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দান করে দিবি, পারবে না তুমি তোমার মাকে পারবে না খুশি করতে। তার দাদু দাদির নামে 500 টাকা দিয়েছেন দান। এ ভাই একটু চট করে, ও কাকু একটু চট করে, আমি আপনার কাছে 500 টাকাই চেয়েছি। আপনার এই যে 5টা হলো, আমি আপনার কাছে আপনার চাই, আপনার মুসলমান নাই। আর 6 নম্বরে একটা লোক, একটা 500 টাকা দেওয়ার মতো আমি ছন্দ করছি। নবীর বেটে মা ফাতেমা জান্নাতের রানী, এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। সুন্দরা আপনার দিয়েছে 500, দেখেন মায়ের তরফ থেকে 500, আরেকজন দিয়েছেন 200 কিনা আপনার 200 দিয়েছে। আল্লাহর দানকে কবুল করো আপনার। যাই হোক মায়েরটাও ধরে নিলাম আপনার 6টা হলো। 7 নম্বরে কেউ নাই। এ ভাই একটা 500 টাকাই চেয়েছি, আপনার ঘর চাইনি, বাড়ি চাইনি, বিল্ডিং চাইনি, দালান চাইনি, সম্পদ চাইনি, জমি চাইনি, যে আপনার জমিটা রেজিস্ট্রি করে দেন, শুধু 500 টাকাই চেয়েছি। নাই এরকম লাগছে। হ্যাঁ বারাদার বন্ধুগণ ভাই, চান্দা চাওয়া এই চাওয়াটা ভালো না, বুঝলেন কি? কিন্তু দায়িত্ব আমাদের দিয়ে দিচ্ছে, করার কিছু নাই। হ্যাঁ মানুষ যদি দেয় তারপর না চান্দা করতে ভালো লাগে না। হ্যাঁ সুবহানাল্লাহ। 50 টাকা দিয়েছে, হিন্দি থেকে লিখেছে নাকি? ব্রাদার বন্ধুগণ ভাই মুসলমানেরা নাই বাবাজি, একটা লোক ভাই, একটা লোক, একটা আমার দাদা, একটা 500 টাকা, এটাও বেশি হয়ে যাচ্ছে কি আপনার কাছে? মাদ্রাসার জন্য ভাই, হ্যাঁ একটা 200 টাকা দিতে পারবেন কেউ? এতগুলো মানুষের মধ্যে 200, 100 মাকে ভালোবেসে, 100 বাপকে ভালোবেসে মাদ্রাসার জন্য চাইরে বাপ, এই 200 টাকা আপনার কাছে ভারী হয়ে যাচ্ছে। কত 200 মার্কেটে আপনার চলে গেছে, বাজারে চলে গেছে। আজ 200 টাকা আপনার কাছে যদি ভারী পড়ে যায়, 500 টাকা দেখেন টমাটোল থেকে এসে ফিরোজ ভাই আপনার 500 টাকা দিয়ে যায় নামে। এই আমার আপনার জয়রুদ্দিন হাসান আপনার দাদা আপনার 200 টাকা দিয়েছে। ও ভাই একজনই, খালি ওই একজনকার কাছ থেকে এত কনফিউজি কেন করছেন গো? উসমানের নামে তার বিবি দিয়েছেন 600 টাকা।
নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেন এনার 600 কে কবুল করে, মনের আশা পূর্ণ করে জিন্দেগির দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূর টুপি পরাইয়া উঠাবে রোজা শরী। পাই নাই এই 200 টাকা, নিজের মাকে ভালোবেসে আপনার ছন্দ বলছে কবি, তার ছলে কি বলছে, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য। আপনার 200 টাকা দিয়েছেন, আল্লাহ সুবহানাল্লাহ। আপনার বাবাজি বন্ধুগণ ভাই আফসোস লাগে, আপনার বাইরে 200 টাকা যদি বার না হয় মাদ্রাসার জন্য, তাহলে আপনার ভাই কোথায় বার হবে? যেখানে গান হয় সেখানে, যেখানে মেলা হয় সেখানে, যেখানে আপনার চোর ডাকা থাকে সেখানে, সেখানে আপনার আপনি কি দান করবেন? ভাইরে আপনার খুব আফসোস লাগছে আজকে আমাকে, কেন জানেন? যে আজ সুবহানাল্লাহ রহিম জাতাহার মিস্ত্রি টলা আপনার 600 টাকা, আল্লাহ ওনার দানকে কবুল করো। বাপ মায়ের নামে করেছেন দান, সুবহানাল্লাহ। ভাই এই 200 টাকা যদি বেশি হয় তাহলে আমি আর কি বলবো বলো, করার আর কিছু নাই। ব্রাদার কেন আমি আপনার নিজের জন্য চাইনি, মাদ্রাসার জন্য চেয়েছি। রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় আপনি জমা করে দিবেন। এই বাইরে ও বাবা কাকু জাতাহার থেকে চাচা আমার 200 টাকা মা বাপের নামে করেছেন দান, ওদিকে মা খালাকে বলবো মা কমসে কম 100, আপনার অনেক মা আছেন 100 জন মাকে বলবো একটা করে 100 টাকা পারবেন দিতে? ভাই আপনারা পারবেন 100 টাকা দিতে? আব্দুল জব্বার বাপ মায়ের নামে 100 টাকা, সুবহানাল্লাহ। 100 টাকাও নাই। এ ভাই ও কাকু ও দাদু ও চাচু নানা 100 টাকা নাই? হ্যাঁ কি নাম? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সকিনা খাতুন 500 টাকা করেছেন মা বাপের নামে দান। আল্লাহ ওর দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো, আমিন। সুবহানাল্লাহ। বারাদার বন্ধুগণ ভাই দেখেন, দান চাইতে তখনই ভালো লাগে যখন আপনারা দিবেন। যেহেতু আপনাদের আমি বুঝতে পারছি খারাপ লাগছে না, আমি চাচ্ছি আপনাদের খারাপ লাগছে, কিন্তু একটা কথা জেনে রাখেন, আপনাদের থেকে আমাকে আরো বেশি খারাপ লাগছে, এরকম লাগছে যে আমার মতন আর ভিখারি কে আছে নাকি? হ্যাঁ না? আমি চেয়ে যাব বারবার, ভাই দেন দেন দেন, আপনারা দিবেন না, তো আমার মতন আর কে আছে বলেন? তাই কি না? সবাই চাইতে পারে না। মোহাম্মদ ইসলাম জাতাহার মিস্ত্রি টলা থেকে দাদা দাদির নামে আপনার 600 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। হযরতে আবু বকর সিদ্দিক আর উমর, দেখেন একটা ঘটনা আপনার সামনে। আবু বকর সিদ্দিক এত নেকি করেছে যে উমরের সারা জিন্দেগীর নেকি একদিকে, আর আবু বকরের এক রাত্রির নেকি একদিকে বরাবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো উমর ভাবতেছে যে আবু বকরের সমান তো নেকি করা যাবে না, তাই কি না? একদিন আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা, বেরাদার বন্ধুগণ ভাই কি করলেন? এলান করে দিল তোমরা দান খয়রাত করো। কি করো?
দান খয়রাত করো। বেরাদার, যখন দান খয়রাত করতে বলেছি সাহাবাদেরকে, বেরাদার উমর মনে মনে ভাবছে আমার কাছে অনেক টাকা অনেক পয়সা, আমার কাছে অনেক দৌলত আছে, নবী যেহেতু দান করতে বলেছে, আজকে সুযোগ আছে যে আপনার হযরতে আবু বকরের বরাবর নেকি করতে পারবো। জোরে বলো। আয় মুসলমান, আবু বকর সিদ্দিক আপনার সেও তো শুনেছে উমর কি করেছে, যত দৌলত ছিল টাকা পয়সা ছিল সমস্ত দৌলতকে দুটি ভাগ করেছে। একটি ভাগ আপনার বাবাজি পরিবারের জন্য রেখে দিয়েছে, আর একটি ভাগ আমার রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলতেছে উমর, এই উমর বল কতটা নিয়ে এসেছিস আর কতটা রেখে এসেছিস বল। উমর বলেছিলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যত আমার কাছে দৌলত ছিল দুই ভাগ করেছি, এক ভাগ আপনার দ্বারে নিয়ে এসেছি আর এক ভাগ আপনার পরিবারের জন্য রেখে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হয়ে গেল, আমার নবী বসে গেল, আমার নবী বলল উমর তুমি বসো। এদিকে আপনার আবু বকর সিদ্দিকও তো শুনেছে। আবু বকর সিদ্দিক কি করেছে জানো? বাড়িতে যত মাল ছিল, বাড়িতে যত টাকা ছিল, বাড়িতে যত পয়সা ছিল সবকিছু নিয়ে নিয়েছে। শুধু তা নয়, বাড়িতে যে আপনার এক কাপড় ছিল, পোশাক ছিল, আপনার সেগুলোও নিয়েছে। বাড়িতে যে বিছানার চাদর ছিল সেগুলোও নিয়েছে। বাড়িতে যে ডেক হান্ডি ছিল, থালা বাসন ছিল, সেগুলো আপনার নিয়ে নিয়েছে। একটা চিরা কম্বল আপনার গায়ে দিয়েছে, পাপলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দিয়েছে। আবার পুরে বাইরে আবু বকর সিদ্দিক যেন চলতে লেগেছে। আমার আল্লাহ তাআলা আবু বকরের এই জিনিসগুলো খুব পছন্দ করেছে। আমার আল্লাহ বলে জিবরিল আজ করে জিরাফে জেলে, বলে জিবরিল দেখতে পাচ্ছ নি পৃথিবীর বুকে? বলে আল্লাহ তা তো দেখতে পাই। বলে জিবরিল দেরি কেন করছো? আবু বকর যা পড়েছে তুমিও পড়ে নাও। এ মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার জিবরিল আমিনও বলল, বাকি ফেরেশতাকেও পড়ার হুকুম করলো। শুধু তা নয়, আমার আপনার নবী বল আপনার আমার নবী দিকে আর আবু বকর যাচ্ছে, আমার আল্লাহ বলছে জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও, ওগো নবী আপনার দ্বারে আবু বকর সিদ্দিক আছে আর মালপত্র সব নিয়ে এসেছে, নিয়ে আসতেছে, আর আপনার আবু বকরের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবারি, জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর দ্বারে পৌঁছে গেছি। আমার নবী বলে জিবরিল আরজ করেছি, নবী গো, বলছে জিবরিল তোমার এই হাল কেন বলো, তুমি এই পোশাক কেন পরেছো বলো? বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই পোশাক পরার কারণ আছে। আজ আপনি যখন দান খয়রাত করতে বলেছেন গো নবী, আপনার আবু বকর আপনার দ্বারে বাড়িতে যা কিছু ছিল নবী সব নিয়ে আসতেছি। একটাই যেরকম চিরা কম্বল গায়ে দিয়েছে, বাবলা গাছের কাঁটাগুলো বটমের জায়গায় লাগিয়ে দিয়েছে। ওগো দরুদি নবী মুস্তাফা, আল্লাহ আপনার আবু বকরের প্রতি খুশি হয়ে গেছে। এমনি সময় আবু বকর পৌঁছে গেল। আবু বকরকে আমার নবী বলছে, আবু বকর বলো 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 বলো, আবু বকর কতটা রেখে এসেছো আর কতটা নিয়ে এসেছো বলো বলো। আবু বকর বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যা ছিল সব নিয়ে এসেছি, বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মোহাম্মদ তাফসীরের নামে 200 টাকা দিয়েছেন দান। সুবহানাল্লাহ, রাখো আল্লাহ তার মান সম্মান। তো ভাই আবু বকর সিদ্দিক যিনি ছিলেন, যিনি আপনার বাবাজি নবী দান করতে বললেন, আপনার জুব্বা কাপড় কবজুবর বিছানার চাদর ডেক হান্ডি আপনার থালা বাসন কম্বল আপনার সব নিয়ে নবীর দ্বারে হাজির হয়ে যায়। এ হলো নবীর আশিক, এ হলো নবীর প্রেমিক গো। ও মুসলমান, নবীর আশিক আপনার বলার সাথে সাথে সব নিয়ে যায়। আপনার কাছে তো সবকিছু চাইনি রে বাবা, শুধু মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসার মধ্যে বাচ্চারা আপনার ডাল ভাত খায়, যেই মাদ্রাসায় লেখাপড়া করতে গিয়ে কত না বাচ্চাদের কষ্ট হয়, ওই বাচ্চাদের জন্য পারবেন না ভাই রে 1 কিলো মাংস কিনে দেওয়ার মতো ভাই টাকা দিতে, যে আমি 1 কিলো মাংস আপনার কিনে দিব 300 টাকা দাম। একটা লোক নাই বেরাদার নবীর ঘর মাদ্রাসায় করবেন দান, এই 300 টাকা পারবেন না ভাই, এটাও বেশি হয়। আমি আপনাকে বলবো 100 টাকা কি পারবেন না জমা করতে? আমি একটু সবার জন্য আজকে দোয়া করে দিব বাইরে, পারবেন না 100 টাকা দিতে? কে ছিলেন নবীর বিটি ফাতেমা, যে ফাতেমার চুলার মধ্যে এক আপনার বাবাজি নয় 2 নয় 3 দিন ধরে আগুন জ্বলে না। আমার নবী যদি ফাতেমার বাড়ি একদিন না যায় থাকতে পারে না। আমার নবী 3 দিন পরে ফাতেমার বাড়িতে যায়, আর যাওয়ার পর দেখতেছেন বাবাজি দরজায় আওয়াজ দেয়, ভিতর থেকে ফাতেমা বলছেন আব্বা 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 আপনি চলে যান আব্বা। লালটু তেসেলিয়া আপনার 500 টাকা দিয়েছেন দান। ভাই একটু চট করে দেন, নবীর বিটি ফাতেমা কে ছিল একটু শোনাই। আপনার ফাতেমা বলতেছেন আব্বা আপনি চলে যান। কেন চলে যান? কারণ একটা ছিল, ফাতেমা চলতে পারতো না, এত দুর্বল হয়ে গেছিল, কমজোর হয়ে গেছিল, দুর্বলতা হয়ে গেছিল। আপনার বাবাজি ফাতেমা কিন্তু তারপর নামাজ ছাড়তেন না। নবীর বেটি ফাতেমা বসে বসে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলতে পারে না, উঠতে পারে না, দাঁড়াতে পারে না। আপনার বাবাজি বেরাদার দরজা লক ছিল বলে নবীকে বলছে আব্বা আপনি চলে যান, আমি তো দাঁড়াতে পারি না, দরজা কেমন করে খুলবো? এ বেরাদার বন্ধুগণ ভাই, আমার নবী বলছে বেটি একটু দরজাটা খোল। কোন মতে ভাই রে কষ্ট মষ্ট করে ফাতেমা দরজাটা আপনার খুলে দিল। বেরাদার খুলে দিয়ে মাথাটা নিচু করে আপনার দাঁড়িয়ে আব্বাকে সালাম জানায়, আসসালামু আলাইকুম। হে মুসলমান, সালাম করার পরে আব্বাকে বলছেন আব্বা আপনি কেমন আছেন আব্বা? হ্যাঁ বেটি ভালো আছি। তবে বেটি বল তুই এমন কেমন করে হলি, এই অবস্থা কেমন করে হলো একটু বল। মুসলমান ভাইরা বলছে আব্বা আপনি বলেন, যদি একদিন না আসেন তাহলে থাকতে পারেন না। আজ থেকে 3 দিন হয়ে গেল, আব্বা আপনি আমার বাড়ি কেন আসেননি একবার বলেন। আমার আব্বা দয়ার নবী মায়ার নবী বলছে বেটি রে, ও বেটি বল তবে তোর অবস্থা এমন কেমন করে হলো? বলে আব্বা এই 3 দিন না আসাতে আমার চুলার মধ্যে আগুন জ্বলেনি গো আব্বা। আমার আপনার নবী বলছে বেটি রে তোর চুলায় আগুন জ্বলেনি, তুই 3 ধরে খাসনি বলে তুই তোর আব্বাকে বলছিস, কিন্তু বেটি বল আমি কাকে বলবো? আমার তো বলার মতো কেউ নাই। হে মুসলমান, আপনার আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফাকে যখন এই কথা বললেন, ফাতেমা বলে আব্বা বলেন, আব্বা বলেন আপনার কি হয়েছে একটুখানি বলেন। আমার নবী বলছে বেটি যদি জানতে চাস তোর বাপের জামার বটম গুলো খুলে খুলে দেখ। আমার রাসূলের পাকের বটম গুলো জামার খুলে দেখতেছে, তো আমার নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মা তুই খাসনি বলে তোর বাবাকে বলছিস, আর আমিও মা 3 দিন ধরে খাইনি রে মা। আমি পাথর বেঁধে রেখেছি যেন মানুষ বুঝতে না পারে যে আমি নবী
খাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, তবে আমার নবী বলতেছে, ও বেটি ফাতেমা বল, মা তুই দুনিয়াতে সুখ চাস কি দুঃখ চাস? মা কেন জানো, আমি আপনার যদি আপনার ইচ্ছা করি, আল্লাহ তাআলা আমাকে সে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে রে মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জান্নাতি খাবার আনতে পারি, এই শক্তিটা আমার কাছে রয়েছে, আল্লাহ দিয়েছে রে মা। বল তুই কি জান্নাতের খাওয়া খাবে? যদি আমি আনি তুই খাবি, আমি খাবো, তোর আপনার স্বামী খাবে, তোর বেটা হাসান হোসেন খাবে। বলছে আব্বা না না না, আব্বা জান্নাতি খাবার জান্নাতে ভালো লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতই কষ্ট হোক না কেন আব্বা, আমি দুনিয়ার বুকে আপনার মুসলমান ভাই, কিন্তু এই নবীর বেটি ফাতেমা, আপনার তার বাড়ি দিয়ে যদি কোনো ভিক্ষুক আসতো, তারপর কোনো ভিখারি খালি হাতে যেত না। 3 দিন পর যতই আপনার বাবাজি উনি ক্ষুধার্ত থাকুক না কেন, যদি মুখে দিতে যাচ্ছেন খেজুর, ওই সময় যদি আপনার কোনো ভিখারি চলে যায়, ফাতেমা নিজে না খেয়ে ভিখারিকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য ভাবে না। মুসলমান রাজ আপনার আমার কাছে ভাই কি নাই বলো, ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, জমি আছে, জায়দাদ আছে, আপনার বাবাজি সব কিছু থাকার পরও আজ আপনার কাছে আমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য 100টা টাকা চাই, ওটা উপহার হচ্ছে না। তাহলে আপনি ভাবুন মুসলমান, আপনি আপনার কি হালে আপনার বসে আছেন, এতক্ষণ ধরে আপনার কাছে যাওয়া হচ্ছে যে ভাই শুধু 100টা টাকা কমসে কম জমা করে দিন, আপনার জন্য দোয়া করে দেব, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় দান করবেন। এই যে দেখছেন ছোট ছোট বাচ্চারা, এরা ওই মাদ্রাসায় কোরআন পড়ে, আপনার বাবাজি বন্ধুগণ এই কোরআনের সওয়াব আপনার নাম আমলে পৌঁছাবে। আপনার বাপের নামে দান করবেন, বাবার কবরে পর্যন্ত পৌঁছাবে। একজন 500 দিয়েছে, আমার দাদা 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরে, এই আপনার কমসে কম বাচ্চাদের চেহারাটা দেখে কমসে কম 100 টাকা দেন, 100 টাকা। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার পকেট হবে না ফাঁকা, এই আপনি দান করবেন, আল্লাহ আপনার বাড়িতে আল্লাহ অনেক বরকত দিবে, আপনি বুঝতেও পারবেন না কোন দিকে আল্লাহ বরকত দিয়েছে। একবার জোরে সোরে মহব্বতের সাথে দুরূদ পড়ি, আল্লাহুম্মা লানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিআনা। রমজানের নামে 100 টাকা জাতাহার মাস্তান চোখ দেখে আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। ভাই তবে বলি, আপনি এটা ভাববেন না আপনার বাড়িতে বরকত হবে না। আপনি 100 টাকা দান করবেন, আল্লাহ আপনার বাড়িতে অনেক বরকত দিবে, আল্লাহ আপনার কারবারে বরকত দিবে, ব্যবসা বাণিজ্যে বরকত দিবে। গামছাটা নিয়ে গেছে, কমসে কম গামছাতে 100 টাকা ফেলিয়ে দেন ভাই। মা খালাদেরকেও বলবো, ওগো মা, আপনার আমার বাবারা কমিটি ভাইয়েরা আপনার গামছা নিয়ে গেছে, কমসে কম গামছাতে 100 টাকা একটি কোরআন শরীফের হাদিয়া আপনি দিবেন মা, এই দান বিফলে যাবে না। আমার জীবনের ইন্তেকালে আজরাইলা সিয়া সুন্দর জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের ইন্তেকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া।
এত যতনে যাবে তুমি ঘরে তেরা খিয়া আর যাহার জন্যে দুঃখ কষ্ট কত না করিলে সে যে তোমায় ধোঁকা দিয়ে আর সে যে তোমায় ধোঁকা দিয়া চাই রে চলিয়া এই সুন্দর জীবন যাবে রে লইয়া এই সোনার জীবন যাবে রে লইয়া আসমানাম আপনার গোমাটুলি থেকে আমার মা 500 টাকা দিয়েছেন দান একজন 100 টাকা আরেকজন আমার দাদি দিয়েছেন তরুণ পাঁচল থেকে 200 টাকা আল্লাহ ওনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো কবর আমার মাটির বাড়ি উপর বাঁশের ছাউনি আর চতুর্দিকে মাটি আর চতুর সাইডে মাটি হবে মাটির বিছানি কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই ওই কবর মাঝে শুইয়া এ সুন্দর জীবন যাবে রে লইয়া এ সোনার জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আর আসয়ে কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না আসয়ে কাজাইবা একা সঙ্গে কেহ যাবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের বিছানা এই সোনার জীবন যাবে রে লইয়া এই সুন্দর জীবন যাবে রে লইয়া আর এমন ঘরে রইতে হবে যে ঘরে হবে আর এমন ঘরে যাইতে হবে যে ঘরে হবে না বাতি এমন ঘরে থাকতে হবে যেখানে হবে না সাথী ও কি জোগাড় কিছু করছো রে ভাই জোগাড় কিছু করছো রে ভাই কবরের বিছানা সুন্দর জীবন যাবে রে हेलो तारे तकबीर